রহিম শেখ বড়ই অসাবধান। আজ এটা ভাঙে, কাল ওটা হারায়। এজন্য বউ তাকে কতই বকে, কিন্তু বকিয়া বকিয়াও বউ তাকে সাবধান করিতে পারে না। সেদিন হাটে যাইবার সময় বউ বারবার করিয়া বলিয়া দিয়াছে, দেখো আজ হাটে যাইয়া আমার তেলের শিশিটা যেন হারাইয়া আসিও না। এই শিশিটা আমার বাপের বাড়ি হইতে আনিয়াছি, কেমন সুন্দর দেখিতে। রহিম তেলের শিশি লইয়া হাটে চলিল। এক জায়গায় বৃষ্টির পানিতে পথ পিছল হইয়া আছে। সেখানে আসিয়া তো পা টিপিয়া টিপিয়া চলিতে হয়, কিন্তু অসাবধান রহিম যেমন চলিতেছিল সেখানে আসিয়াও তেমনি চলিতে লাগিল, আর তখনই পা পিছলাইয়া আছাড় খাইল। হাতের শিশিটা মাটিতে পড়িয়া ভাঙিয়া গেল। রহিম তখন ভাবিতে লাগিল, বাড়ি গেলে বউ যখন জানিতে পারিবে শিশিটা ভাঙিয়া গিয়েছে, তখন সে কি জবাব দেবে? যদি বলে কাদার পথে চলিতে চলিতে পা পিছলে সে আছাড় খাইয়াছিল, সেই সময় শিশিটা পড়িয়া ভাঙিয়া গিয়াছে, তখন বউ জিজ্ঞাসা করিবে, কাদার পথে চলিতে কেন সাবধান হও নাই? এই কথার সে কি উত্তর দেবে? মনে মনে সে একটি ফোন দিয়ে আটিয়া বাড়ি আসিল। বউ তাড়াতাড়ি হুকোটি আনিয়া তাহার হাতে দিল। হুকা টানিতে টানিতে রহিম গল্প আরম্ভ করিল। আজিকার হাটে যে গিয়াছে, তাহারই তেলের শিশি হারাইয়াছে। কতজন তেলের শিশি হারাইয়া পথে পথে তালাশ করিয়া ফিরিতেছে। বউ জিজ্ঞাসা করিল, বলি আমাদের তেলের শিশিটা তো হারায় নাই? রহিম একটু কাশিয়া উত্তর করিল, আমাদেরটাই তো পথ দেখাই আছে। আমাদের শিশিটা প্রথম হারাইল, তারপর সকলের তেলের শিশি হারাইতে আরম্ভ করিল। তখন আপনারা শুনছিলেন পল্লীকবি জসীমউদ্দীনের লেখা একটি মুচকি হাসির গল্প, আমাদেরটাই তো পথ দেখাইল। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।